ভাই আপনাদের এখানে হাই কোয়ালিটির 5টা পেন দেন আর 5টা গেঞ্জি দেন আমারে। ঠিক আছে, সময় মতো পাঠিয়ে দিন। হ্যাঁ, কি মনে করতেছেন আপনারা যে টাকাগুলো আমার? হ্যাঁ, এখন যার হাতে টাকা তারই তো হবে। যাই হোক, সবার ফ্যামিলিতে তো কম বেশি আম্মু বলে যে আজকে একদিন বাজার করে খাওয়া, এই করে খাওয়া, সেই করে খাওয়া। এই জন্য আমি তাদের টাকা দিয়ে আজকে তাদেরকে বাজার করে খাওয়াবো। জাস্ট দেখেন আপনারা। চলো, আর কি কি করি, শুধু বাজার না, এটা দিয়ে আমি আরো কি কি করি, আমার নিজের জন্য কি কি করি সেটাও দেখি। চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তার সাথে এ দোয়াও করি সবাই তার নিজ নিজ পরিবারের সাথে নিজ নিজ গ্রামে নিজ নিজ গন্তব্যে যায় সবার সাথে হাসি মুখে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। সবাইকে জানাই ঈদ মোবারক। প্রতিদিনের মতো আজও গ্যারেজ থেকে আস্তে আস্তে বাইকটা বের করলাম, আর প্রতিদিন রাস্তায় বের হওয়া মাত্রই আমার শরীরে কারেন্ট চলে আসে, জানি না কেন। যাই হোক, আজকে তেমন একটা এনার্জি পাচ্ছি না, আর আমরা এখন যাব এটিএম ব্যাংক খুঁজতে। বাসার পাশে একটা এটিএম বুথ ছিল, সেটা যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত বন্ধ আছে। আমি যাব হলো পশিকার মোড়ে। পশিকার মোড়ে অনেকগুলো এটিএম বুথ আছে, আর এখানে অবশ্যই খোলা থাকবে আশা করা যায়। চলে আসি আমি পশিকার মোড়ে, আর হ্যাঁ, এটিএম বুথটা খোলাই আছে, ভিতরে যাওয়া যাক। আর সাধারণত এটিএম বুথগুলোর সামনে এখন একটু মোটামুটি ভিড়ই থাকে, কারণ রমজান মাস প্লাস হচ্ছে সামনে ঈদ, সব মিলিয়ে মানুষ লেনদেন ভালোই করে। যাই হোক, কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে ভিতরে ঢুকে নিজের কাজগুলো করছি। আর এটিএম বুথের মেশিনটা আমি বিসলো কেমন জানি, মানে নর্মাল ফোনের মতো যেমন হ্যাং করে দেরিতে কাজ করে ওই রকম আর কি। যাই হোক, কাজগুলো করে টাকাটা উঠে আমার আবার বাকি কাজগুলো করতে হবে, এজন্য তাড়াহুড়া করতেছি। বাট আমি তাড়াহুড়া করে লাভ কি, মেশিন তো তাড়াহুড়া করে না। আর আমার দেখেন ভাইগনাটা কি দুষ্টমি করতেছে, ও যাতে দুষ্ট মানে বলার বাহিরে। যাই হোক, ও দুষ্টামিগুলো আমার অনেক ভালো লাগে, তাই যেদিকে যাই সবসময় নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগেই ও উঠে রেডি। টাকাগুলো হাতে নিয়ে দেখতেছি জাল বা সিরা ফাটা নোট আছে নাকি, সামনে ঈদ, এমনিতে অনেক জাল নোট পাওয়া যায়, তাই ভালো মতো গুনতেছি। আগে আগে যাবো আমার বাইকের টাঙ্কি ফুল করতে। চলে নিশ্চয়। তো প্রতিবার মতো আমি তেল নিতে চলে আসি মিরপুর 1 নম্বরে। আইসা দেখি ভালো একটা সিরিয়াল। যাই হোক, সিরিয়াল মেনটেন করতে হবে, কিছুই করার নেই। তো সিরিয়াল শেষে তেল নিচ্ছি, আর আমার গাড়িতে আগে থেকে এমনিতেই তেল ছিল, এইরকম সুযোগ আর বারবার পাবো না, তাই ট্যাঙ্কিটা একটু ফুল করে নিলাম। আর ফুল করে আমি একটা অকটেন বুস্টার নিলাম, আর ওইটাও দিয়ে দিব। কথায় আছে না, ফ্রি পাইলে মানে জুতার বাড়িও খাইতে রাজি। আমার অবস্থা হইলো তাই। এরকম সুযোগ তো আর বারবার আসবে না, তাই একবারই কাজে লাগাচ্ছি। ক্যাপের ট্যাপটা অনেক টাইট ছিল, তাই খুলতে পেরে খাচ্ছি। যাই হোক, এমনিতেই সময় অনেক কম, আমার আরো অনেক কাজ আছে, ওগুলাও করতে হবে, তাই তাড়াতাড়ি ফাস্ট করতেছি এখান থেকে বের হওয়ার জন্য। আর বের হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখবেন আপনারা একটু পরে। এখানে সব বিল পে করে আমি এখন এখান থেকে বের হচ্ছি। আর বের হইলে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিতে হইলে যাইতে হবে মিরপুর 1 নম্বর সনি স্কোয়ারের সামনে দিয়ে, দেন ঘুরতে হবে। দেন আমি চলে আসলাম মিরপুর 6 নম্বরে, আর ওখানে একটা ভালো ব্র্যান্ডের শোরুম আছে, আমি ওইটাতে চলে গেলাম। দেন দেখেন কি বলি আর কি করি। ভাই আপনাদের এখানে হাই কোয়ালিটির 5টা পেন দেন আর 5টা গেঞ্জি দেন আমারে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি ফাস্ট। ভাই বিল কত এসে দেন? ভাই বিল আসছে 15,400, আমি ডিসকাউন্ট দিয়ে 12,400 টাকা আসছে। আপনি ও 400 টাকাও ডিসকাউন্ট করে দিলাম, আপনি 12,000 টাকা দেন। জি। ভাই সময় নেই, যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, যান, আল্লাহ হাফেজ। এই সুযোগে ঈদের মার্কেটটাও সেরে ফেললাম। আর এখন আমি যাব মেন টপিকে। মেন টপিক কোনটা? বাসায় বাজার করে খাওয়ানো। এখন আমি যাব বাজার করতে। এক মাসের বাজার কি কি লাগে? আগে তো ভাই অনেক কিছু চাইল মাইল এই তো যা যা চাইল আলু মালু, আচ্ছা যা লাগে আপনি তো একটা জানেন, একটা আপনার হিসাব আছে না, আপনি হিসাব করে যা লাগে ওই টাকাটা দিয়ে দিয়ে আপনি আমাকে পাঠাই দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ভাই 12,000 টাকা মতো হবে ভাই। 12,000 তো এই আমাদের কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, সময় মতো পাঠাই দিন। হ্যাঁ আচ্ছা গেলাম, পাঠাই দিন। বাসা জানান না, ঠিক আছে? ঠিক আছে, চল। এগুলা দেখার পর অ্যান্ড শোনার পর
আমার বাসার মানুষদের রিয়াকশনটা কি সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ কি আমার বাসার মানুষ কখনোই ক্যামেরার সামনে আসে না। তাই আমি ভিডিওটা এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।